আল্লাহর বান্দা দিন শিখার জন্য হাঁটতে থাকে আর তার জীবন থেকে সগীরা গুনাহগুলো ডিলিট হতে থাকে, ঝরতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আসলে আমরা নিয়ত করলে, কেননা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিনিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। নেক নিয়তটা হলো এই যে আমরা আজকে যা কিছু আলোচনা শুনবো এবং শুনেছি, আগামীকাল থেকে সেই বিষয়ের উপর আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। সকলের জন্য আমিন। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা এখন অফিসে বিদ্যালয়ের ফতোয়া করছি, হাদিস বেকার করছে, হানাফি শাফি মালিকি হাম্বলি মেকে নিয়ে এখনো গোল, কখন জানি আজরাইল এসে হাকিদাতুল পিতল। ভিতরের দিকে মরেছি যত, বাহিরের দিকে তত, বঞ্চিত আমরা বেড়েই চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক কিনা? মুনকার সেই দিনাবাজি দিবে যেই দিন, সাগরে আগুন লাগবে সেই দিন। পৃথিবীকে ঝাঁকুনে দিয়া হবে, কবর খুলে খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমিন, মরণের বিহাদা বাজবে যেদিন। জোর বলুন কথা ঠিক কিনা? জোর বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। ইসলামের মূল স্তম্ভ কয়টি? জোর বলুন কয়টি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান হচ্ছে সমস্ত আমলের বুনিয়াদ। বন্ধুরা, ঈমান ছাড়া বেহেশতে যাওয়া যাবে কিনা, আর কোন আমল আমার আল্লাহ গ্রহণ করবেন কিনা, এই বিষয়ে মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর যারা বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফর করেছে, মহান সত্যকে অস্বীকার করেছে, পাপ করেছে, কাফের হয়েছে, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম। হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সতর্ক করুন আর না করুন, বিষয়টা তাদের জন্য সমান। লা ইউমিনুন, কোনদিনও তারা ঈমান আনবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? কয় ভাগে? কি? মুমিন, মুনাফিক, কাফের। এর বাইরে কোন মানুষ থাকতে পারে? জন্ম পারে? এই জন্য আল্লাহ পাক তিন নামে সূরা নাযিল করেছেন। কয় নামে সূরা নাযিল হয়েছে? যারা বলুন কয় নামে? সূরা মুমিনুন, সূরা মুনাফিকুন, সূরা কাফিরুন। মূলত মানুষ ৩০ প্রকার। মূলত মানুষ কয় প্রকার? কি কি? মুমিন, মুনাফিক, কাফের। এক নাম্বার হচ্ছে মুমিন। কয় নাম্বারে মুমিন? মুমিন হওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান ছাড়া মুমিন হওয়া যাবে না। ঈমান ছাড়া কোন একটা আমল গ্রহণ করা হবে না। ঈমান হচ্ছে মুমিনের শ্রেষ্ঠ দৌলত। ঈমানের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কুফর। একটি আমার, একটি অন্ধকার, একটি নূর, আরেকটি জুলুমাত। একটির স্থান হলো আকাশ, আরেকটির স্থান হলো অন্ধকারের মতন গহ্বর। ঈমানদার কোন ব্যক্তি পাহাড় সমান যদি মৃত্যুবরণ করে,
তাই আমল আমার আল্লাহ পাক গ্রহণ করবেন না। কাল যদি না 50 বড় মসজিদের মধ্যে ঢুকে আমার আল্লাহর সংবিধানে সে মুসলমান নয়, সে কাফের। সকলে জোরে বলুন সে কি? আর জোরে বলুন সে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাক্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিকদের আল্লাহ কাফেরের ভিতরে রেখেছেন। মুশরিকদের আল্লাহ কার ভিতরে রেখেছেন? যারা বলেন কার ভিতরে? সম্মানিত হাজিরিন, মানুষ বেহেশতে যাবে দুই ভাবে। মানুষ বেহেশতে যাবে কয় ভাবে? কয় ভাবে? 1 নম্বরে বিনা যাবে, 2 নম্বর আযাব হয়ে। আপনারা বিনা আযাবে বেহেশতে যেতে চান না আযাব হয়ে বেহেশতে যেতে চান? বিনা যাবে। বিনা আযাবে বেহেশতে যেতে হলে সর্বপ্রথম ইমানকে আগে মজবুত করুন। আমাদের সকলের ইমান দুর্বল। যারা বলুন দুর্বল কিনা? যারা বলুন ইমান মজবুত করার দরকার আছে না? হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উল্লেখ করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। কলেজের সরে বলুন কথা ঠিক কিনা? উভয় পক্ষের জন্য সত্য হচ্ছে ইমান, উভয় পক্ষের জন্য সত্য হচ্ছে কি? ইমান নাই নামাজ পড়লেও সে মুসলমান হতে পারবে না। ইমান নাই রোজা রাখলেও সে মুসলমান হতে পারবে না। ইমান নাই হজ করলেও সে মুসলমান হতে পারবে না। আর যে ব্যক্তির ইমান থাকবে সাহাবা জুবাইরদের মতো, আর আমল থাকবে সালেহিনদের মতো, অর্থাৎ মজবুত ইমান নেক আমলের সম্বল নিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে, সে ব্যক্তি মিজানের পাল্লায় হিসাব নিকাশের পর একমাত্র স্থান হবে আমার আল্লাহ পাকের নূরের বেহেশত, অর্থাৎ বিনা আযাবে বেহেশতে যাবে। কলেজের সরে বলুন কথা ঠিক কিনা? মানবে যারা নবীর কথা হবে বেহেশতি, মানবে যারা নবীর কথা হবে বেহেশতি। আবু জেহেল না মানিয়া হলো দুজখী, মানবে যারা নবীর কথা হবে জান্নাতি, না মানিয়া আবু লাহাব হলো দুজখী। আজ ব্যক্তির ইমান থাকবে কিন্তু আমল থাকবে না। আমার আল্লাহ পাক তাকে বেহেশতে দেওয়ার আগে হাজার হাজার বছর, কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালাবেন। ইমান থাকার কারণে একদিন তাকে আমার আল্লাহ পাক বেহেশতে দান করবেন। হাদিয়া বাংলার মুজাদ্দিদ মিল্লাত সিরাজুল মুহাম্মদ কালামুল্লাহ জুনপুর রহমাতুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, একটা কবিরা গুনার জন্য আমার আল্লাহ পাক 7,000 বছর চাইতেও বেশি জাহান্নামের আগুনে জ্বালাবেন। সকলে জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে সূরা আল ইমরানের 85 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আজ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা ইসলামকে গ্রহণ করবে না, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার মানব সেবা কয়েকটা আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না।
বরং সে কিয়ামতের ময়দানে ফিরআউন, নমরুদ, হামান, আবু লাহাব, আবু জেহেল, কাফের মুশরিকদের কাতারে শামিল হয়ে উঠবে। সকলে জোরে সোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের স্বতঃসিদ্ধ আইন হচ্ছে কোন কাফের মুশরিক পাহাড় সমান আমল নিয়ে আমার আল্লাহর বেহেশতে ঢুকতে পারবে না। আল্লাহর বেহেশত তার জন্য হারাম। এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে কার আইন? এটা হচ্ছে আল্লাহর আইন, এটা হচ্ছে কার আইন? পৃথিবীর কোন মানুষের এই আইন ভঙ্গ করার ক্ষমতা আছে? আছে? প্রকৃতপক্ষে সত্যিকারের ইমানদার কারা আপনারা কি জানেন? আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা ফালের 2-3 আয়াতের মধ্যে মুমিনদের পরিচয় দিয়েছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর্ভয়ে ভীত হইয়া পড়ে, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তখন ওই আয়াতসমূহ তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়, আর তারা তাদের রবের প্রতি নির্ভর করে। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। প্রকৃতপক্ষে সত্যিকারের ঈমানদার তো তারাই, তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে উচ্চ পদমর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা চলবে না চলবে? তবু কত বাকি? বেশি রাত তো হয় নাই। আলোচনা চলবে না চলবে? তাহলে আপনারা কেউ উঠা বসা করবেন না। আপনারা কেউ উঠা বসা করবেন না, আর কি মনোযোগ না দিয়ে কেউ বাড়িতে যাবেন না, আর নিষ্পাপ শিশু না হয়ে কেউ বাড়িতে যাবেন না। যদি কেউ বলে থাকেন শিশু বক্তা আমি তোমার কথা মানি না, তাহলে একটা সাদা কাগজ নিয়ে আসবেন, আমি লিখে দিব আপনি যে সময় কবরে যাবেন আপনার ছেলেও মাঝে মাহফিলে যাবে, মনোযোগ না দিয়ে বাড়ি আসবে, লিখে দিব। আপনার মা বাবার কবরে যাবেন, যেদিন আপনি কবরবাসী হবেন সেদিন আপনার ছেলে আপনাকে কান্দাবে। আর কবর মন্দির বিদা মানকুশা বাসের খলাস আলহামদে বাখা তুতাঙ্গল গস্তাহি আসমানে মা ইগো মাগাফির সুদি আসহালে মা। আল্লাহর মা বাবা আজ কবরবাসী হয়ে গেছে, কবর থেকে দেখাই দেখে বলতেছে বাজারে
করতেছে, তবে সেই কোরআনের বাজারে যাইতেছো। আমরা কিন্তু কাঞ্জিও কারাগারের মধ্যে বন্ধ হয়ে গেছি। আমাদের জন্য একটু আল্লাহ আলহামদুলিল্লাহ বিজ্ঞানো, অর্থাৎ ওই মাহফিল থেকে আমাদের জন্য একটু দোয়া করো। আমরা কেউ মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবো? যাবো করে যাবো, হাত করে দেখাই তো। আপনারা কি চলে যাবেন নাকি? হাত উঁচু করে যাবেন কেন? বোঝেন নাই? আমরা তো মা বাবার জন্য দোয়া করে বাড়িতে যাবো, তারপরে যে হাত করে দেখাই তো। কি বলে কুরআন হাদিস দ্বারা প্রমাণিত বাস্তব আলোচনায় সুন্দর সত্য যারা বুঝলো না, দেখো যারা দেখলো না, শুনেও যারা শুনলো না, আর যারা ইমানের মতো মহামূল্যবান লক্ষ্য গ্রহণ করলো না, তারা হলো তার পাওয়ালা জানোয়ার চাইতে নিকৃষ্ট। কুরআনের 179 নং আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী হবে। কোন কোন জিন এবং মানুষ জাহান্নামী হবে বলছি শুনুন। আল্লাহ পাক শেষ সমস্ত জিন এবং মানুষদেরকে সুন্দর একটা অন্তর দিয়েছেন, তা দিয়ে তারা আল্লাহর কথা চিন্তা ভাবনা করে না। আল্লাহ পাক তাদেরকে দেখার জন্য সুন্দর চোখ দিয়েছেন, সে চোখ দিয়ে তারা সত্যকে দেখে না। আল্লাহ পাক তাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, সে কান দিয়ে তারা সত্য কথা শোনে না। আল্লাহ পাক বলেন, ওই সব লক্ষণ জানোয়ারের মতো, বরং তার চেয়ে নিকৃষ্ট পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওই সব লক্ষণ গফিল নির্বোধ। সকলে জোরে সরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা ইমানের মতো মহামূল্যবান দৌলতকে গ্রহণ করবে, আমার আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দিবেন। কি পুরস্কার দিবেন? পুরস্কারের কথা থেকে শুনতে রাজি আছেন? কালকে আছেন, হাত উঁচু করে দেখাই তো। 2 হাত উঁচু করেন। নারায়ে তাকবীর। এই আওয়াজে কোনো কাম হবে না, আপনার জন্য আওয়াজ দিবেন। আপনার এই মাহফিলের পাশেই কিন্তু শয়তান আছে, আপনার জন্য আওয়াজ দিবেন। আর দেখবেন শয়তানের পেটে গ্যাস হয়ে গেছে, আর ওই মাহফিল থেকে গ্যাস ছাড়তে ছাড়তে দূর হয়ে পালিয়ে চলে যাবে। আপনার জন্য আওয়াজ দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার মুসলিম সম্মানিত হাজি, আপনাদেরকে এই কথা বলতে ভয় করে না? তাদের তাদের ভয় করে হাত ছেপান তো। হাত উঠতে পারেন। দুনিয়ার মুসলিম
শয়তানের বড় অভ্যাস হয়ে গেল। শয়তান জামিনে পথটা টানছে। যদি কোন স্বামী আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন وعن أبي سعيد الخدري رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد لا إله إلا الله وأن محمدا عبده ورسوله حرم الله عليه النار أبو سعيد الخدري বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা শেষ নবী, এই কথা সাক্ষী দিয়ে ঈমান আল্লাহ দৌলতকে যে ব্যক্তি হাসিল করলো আমার আল্লাহ পাক তার জন্য সব জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সম্মানিত হাজিরিন, ইমান ছাড়া বেহেশতে যাওয়া যাবে? ইমান ছাড়া কোনো কেমন গ্রহণ করা হবে? ইমান ছাড়া মুসলমান হওয়া যাবে? আল্লাহকে স্মরণ করতে ভুলো না, নবীর শানে দুরূদ পড়ো না। আল্লাহকে স্মরণ করতে ভুলো না, নবীর শানে দুরূদ পড়ো না। নবীর দুরূদ ছেড়ে দিলে, নবীর দুরূদ ছেড়ে দিলে রহমত যাবে চলে, মাথা কুটলেও শান্তি আসবে না, মাথা কুটলেও শান্তি আসবে না। জাহেলি জীবন কি পুরো না, কুরআন হাদিস ছেড়ো না। কুরআন সুন্নাহ ছেড়ে দিলে, কুরআন সুন্নাহ ছেড়ে দিলে পথভ্রষ্টে যাবে চলে, কারো তোমাদ কেউ শুনবে না, কারো তোমাদ কেউ শুনবে না। আল্লাহর পাগল যারা হয়েছে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। ইমান না নিয়া জানি, ইমান না নিয়া জানি, যতই করো আমল থামি, বেহেশতে যেতে কেউ পারবে না, বেহেশতে যেতে কেউ পারবে না। সকলে জোরে সোরে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, ইমানে পড়ে কি? ইমানে পড়ে কি? ইমানে পড়ে কি? নামাজ, সালাত, সালাত জরপন। ইমানে পড়ে কি? নামাজ, সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأنذر عشيرتك الأقربين। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দাও। নামাজ পড়ার কথা বলো, আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিসের সাথে? যে বলুন কিসের সাথে? আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছি তো? কার কার আছে হাত উঁচু করে দেখাই তো? আলহামদুলিল্লাহ, হাত নয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি সবচাইতে নামাজের গুরুত্ব বেশি দিয়েছিলেন আর ব্যক্তিগত জীবনেও তিনি তার প্রতিফলন ঘটিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ চোখে দেখি না, সাথে সঙ্গী পাই না, আমাদের জামাতের যে গুরুত্ব কথা আপনি বললেন, আমাকে কি রুখসুখ দেওয়া যায় নাকি? হ্যাঁ, তোমাকে রুখসুখ দেওয়া গেল। বলে জোর শোনা বলুন সুবহানাল্লাহ। হে অন্ধ সাহাবী, তুমি কি আযান শুনতে পাও নাকি? অন্ধ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আযান শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযান শুনলে আযানের জবাব দিবা আর জামাতের সাথে নামাজ আদায় করবা। নামাজ পড়তে গেলে কার অনুকরণ করতে হবে? কার অনুকরণ করতে হবে? বলেন। আল্লাহর রাসূলের। এটা সূরা নূরের 56 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের অনুগত করো, যেন তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। যে পদ্ধতিতে যে নিয়মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন বা আদায় করার নির্দেশ দিয়েছেন, আমাদের সকলকে সেইভাবে নামাজ আদায় করতে হবে। ইচ্ছা মতো আদায় করলে নামাজ আদায় হবে 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 না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবাদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। সকলে জোরে বলুন কথা ঠিক কিনা? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। নামে প্রেমে জীবন গড়ো অহায় মুসলমান, আখিরাতে করবে সাফানা বিদো জাহান। নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো, সকল আমার সঙ্গে পড়ো। নামাজ পড়ো, রোজা রাখো মুমিন মুসলমান, জান কবরের সময় তোমার হইবে আসান। নবীর প্রেমে জীবন গড়ো অহায় মুসলমান,
আখেরাতে করবে সাফানা বিদো জাহান।